আর ওদিকে পশ্চিম মেদিনীপুরে বিএলও ফর্ম নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু ফর্ম দেবেন কাকে? যাদের নামে ফর্ম তাদেরই খুঁজে পাওয়া যাচ্ছে না। এরকম প্রায় ৫,০০০ কেস আছে। শুধু যদি খড়গপুরের কথাই বলি তো খড়গপুরে ৮০০ জন এমন যাদের খুঁজেই পাওয়া যাচ্ছে না, ফর্ম নিয়ে ঘুরে বেড়াচ্ছেন বিএলও। শঙ্কর রয়েছে আমার সঙ্গে। শঙ্কর, যদি কাউকে না পাওয়া যায়, তার বাড়িতে গিয়েও না পাওয়া যায়, তাহলে তাকে নোটিশ দিতে হবে। তো বিএলও নোটিশও দিয়েছেন, তারপরেও কোনো রকম কোনো উত্তর আসছে না কোনো দিক থেকে। একেবারে যে জেলা জুড়ে ৫,০০০ ভোটারদের হদিশ পাওয়া যাচ্ছে না, তার মধ্যে শুধু খড়গপুরে ৮০০রও বেশি বলা যায় যে ভোটারদের কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। এর ফলে বিএলওরা বলা যায় যে ওই তালবাগিচা এলাকাতে বলা যায় যে ওইখানে তারা ভোটার লিস্ট তারা সাজিয়ে দিয়েছেন, যার যদি কোনো খোঁজ খবর পাওয়া যায় এরপরে লিস্ট দেখে স্থানীয়রা বেশ কয়েকজন তারা জমায়েত করে এবং একের পর এক ভোটার যারা বিভিন্ন জায়গা বাইরে চলে গেছে, অতনু দেখা গেছে যে কাজের ক্ষেত্রে হয়তো বাইরে গেছে, কেউ আবার বিদেশে গেছেন, এরকম বহু লোকের তারা সন্ধান দিয়েছেন। এরপরে ফোনে যোগাযোগ করে তারা আসতে শুরু করেছেন এবং একাধিক মানুষের সঙ্গে স্থানীয়রা তৃণমূলের যে ছেলেরা আছে তারা যোগাযোগ করছেন যে এসে অবিলম্বে এই যে ফর্ম আছে সেই ফর্ম পূরণ করতে এবং যাতে ভোটার লিস্টে তাদের তালিকা থাকে তা সুনিশ্চিত করার জন্য বিভিন্ন লোককে আহ্বান জানাচ্ছে। অতনু, ধন্যবাদ। ৫,০০০ সংখ্যা এটা যথেষ্ট নয়, কারণ এখানে ভুয়ো ভোটার, ফেক ভোটার, বিভিন্ন ভোটারদের যাদের কোনো অস্তিত্ব পাওয়া যাচ্ছে না তারা তো অবশ্যই তৃণমূল এগুলোকে কাজে লাগিয়ে বেআইনিভাবে বুথগুলোকে জিততেন। কিন্তু এখন আমি বলছি এই সংখ্যাটা অনেক বাড়বে, কারণ যারা তৃণমূল পার্টি অফিসের রাতের অন্ধকারে গিয়ে ফর্ম নিয়েছেন অনেক, এই সংখ্যা বাড়বে। তাই তৃণমূলের চক্রান্ত শেষ হবে। কিছু বুথে আমাদের কোথাও 19টা কোথাও 20টা এরকম করেই মানুষকে ট্রেস করা যায়নি। ট্রেস করা বলবো না, এরা হয়তো এখানে আছেন এবং অলরেডি যোগাযোগ করেছেন তারা, এবং তারা এখানকার বৈধ ভোটার, দীর্ঘদিন ভোট দিচ্ছে এবং ভোট দিয়ে এখান থেকে বিজেপি লিড পেয়েছে। তাহলে কাদের ভোটে বিজেপি লিড পেলো? লাস্ট ইলেকশন 2024-এ তারা 300-350 ভোটে লিড পেয়েছে। তাহলে সেটা তো তাহলে অবৈধ ভোট থেকেই পেয়েছে। বৈধ ভোট তো তাহলে তৃণমূলের হওয়া উচিত, অবৈধ ভোট তাহলে তাদের হওয়া উচিত। এই কথাগুলো যারা বলছেন তারা ময়দানে নেই, তারা মানুষের জন্য কাজ করেন না। তারা এগুলো বলে একটা গিমিক তৈরি করার চেষ্টা করছেন সারা বাংলা জুড়ে। চেষ্টা করছেন, আমি 100% বলতে পারি দিদি গতবারের চেয়ে বেশি ভোট নিতে আসবে।